শুয়োরের যখন দাঁত উঠে, শুয়োরের বাচ্চার, তখন নিজের মায়ের পাশা কামড় দিয়ে দেখে যে দাঁত শক্ত হয়েছে কিনা বা ও কতখানি শক্তিশালী হয়েছে। তো বর্তমান বাংলাদেশে কিছু সংসদ সদস্য আছে, সংসদে বসে অপ্রয়োজনীয় কথা বলে দেখে যে বাংলাদেশ থেকে কী তার ইফেক্ট পড়তেছে, কী তার রিয়াকশান হচ্ছে। তো বাবারা, সংসদ এমন একটা জায়গা যেখানে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করা হয়, বাংলাদেশ ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা নির্ধারণ করা হয়। এটি কিন্তু ফাজলিমি মারার জায়গা না। সংসদে এখন বর্তমানে সংসদে যতগুলো এমপি আছে, ম্যাক্সিমাম এমপি আপনার কাছ থেকে যদি আপনার দলের প্রতীক টান দেওয়া হয়, আপনি মেম্বার হইতে পারবেন না। সংসদকে একটা পবিত্র জায়গা মনে করে, একটা দেশের ভাগ্য নির্ধারণের জায়গা মনে করে সংসদে যাবেন, বসবেন। আমি ছোট মানুষ, আপনাদেরকে বলার কিছু নাই, কিন্তু এই ছোট মানুষের ভোটেই, ছোট মানুষের সহযোগিতায় কিন্তু আজ আপনারা সংসদে। যাই হোক, সংসদ কিন্তু একবারে বাড়ির বেডরুম বানাইছিল কিন্তু শেখ হাসিনা বা শেখ হাসিনার এমপিগুলো সংসদে বসে গান গাইতো, আমাদের টাকা নষ্ট করে, সংসদের সময় নষ্ট করে সংসদে গান গাইতো, রিডিং পড়তে পারত না। তারা সংসদের এমপি হয়েছিল, আজ তারা কোথায়? অতএব বাংলাদেশে যারা বর্তমান সংসদ সদস্য আছেন, দেশটাকে আমার মনে করবেন না, আমাদের। শেখ হাসিনা দেশটাকে আমার মনে করার কারণে আজ দেশে থাকতে পারেনি। অতএব সংসদ একটা পবিত্র জায়গা, যেখানে ভাগ্য নির্ধারণ করা হয়, বাংলাদেশের ভাগ্য। সেখানে বসে থেকে কেউ ফাইজলেমি করবেন না। আমি ছোট মানুষ, হয়তো আমার কথা শুনে রাগ করতে পারেন, রাগ করার কিছু নাই। জবাবদিহিতামূলক দেশ চাই, জবাবদিহিতামূলক সংসদ চাই। আপনি যা মন চায় তাই বলবেন, যা মন চায় তাই করবেন, হবে না, আর হবে না এই দেশে।